প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয়টি শিখব। আমি শামসুদ্দিন শাহিন, ওয়েলকাম টু ম্যাথ ভিডিও। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে বৃত্তে আমরা স্পর্শক অঙ্কন করতে চাই সেই বৃত্তটি আমাদেরকে নিয়ে নিতে হবে এবং বৃত্তের উপরস্থ একটি বিন্দু চিহ্নিত করতে হবে যেখানে আমরা স্পর্শকটা অঙ্কন করতে চাই। তাহলে একটি বৃত্ত আমরা নিয়ে নিচ্ছি। সুবিধাজনক যে কোনো ব্যাসার্ধের আমরা একটি বৃত্ত নিয়ে নিব। ধরে নিলাম এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আমি নিয়ে নিচ্ছি। আমরা এই বৃত্তটির একটি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে চাই। তাহলে এই বৃত্তে যে কোনো একটি বিন্দু আমরা নিয়ে নিলাম এই জায়গাটায়। এই বিন্দুতে আমরা এখন একটি স্পর্শক অঙ্কন করতে চাই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রথমে বৃত্তের একটি কেন্দ্র আমরা চিহ্নিত করি। ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এবং পি হচ্ছে আমাদের বৃত্তের উপস্থিত বিন্দু, যে বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করতে চাই। তাহলে প্রথম কাজটি হবে আমাদের ও এবং এই পি বিন্দু যোগ করা। তাহলে আমরা ও পি যোগ করলাম। এখন ওপি এর পি বিন্দুতে আমাদেরকে একটি লম্ব অঙ্কন করে দিতে হবে। কেন আমরা লম্ব অঙ্কন করব? আসলে এই লম্বটি কিন্তু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে স্পর্শক হবে। লম্ব কেন স্পর্শক হবে এই বিষয়টি একটু ক্লিয়ার করি। একটি বিষয় মনে রাখতে হবে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর স্পর্শক সব সময় লম্ব, অর্থাৎ স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এই বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। তাহলেই আমরা কিন্তু এই ড্রয়িংটি অনায়াসে করে ফেলতে পারবো, আমাদের মনে থাকবে বিষয়টি। তাহলে আমরা যেটা এখন করব সেটা হলো ওপি এর পি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করে দিব। আচ্ছা, আমরা পি কে কেন্দ্র করলাম এবং সুবিধাজনক ব্যাসার্ধ আমরা নিব। সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ এঁকে ফেলব এবং আমরা এখানে চলে আসব। এই বিন্দুতে এসে আমরা আরো একটি বৃত্তচাপ এঁকে নিব। এখন এই বিন্দু থেকে আমরা এখানে চলে আসবো, ছেদ বিন্দুতে এসে আমরা আরো একটি বৃত্তচাপ আঁকবো। একটু উপর দিকে বাড়িয়ে দিই। এরপর আমরা এই ছেদ বিন্দুতে চলে আসব এবং আরো একটি বৃত্তচাপ এঁকে দিব। তাহলে আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে এখানে একই ব্যাসার্ধ নিয়ে এই সবগুলো বৃত্তচাপ আমরা আঁকলাম। ফলে এখানে আমরা যদি এখন এই বিন্দু থেকে পি বিন্দু দিয়ে এই ছেদ বিন্দু দিয়ে একটি রেখাংশ অঙ্কন করে দেই, তাহলে কিন্তু এটি লম্ব অঙ্কিত হবে পি বিন্দুতে। আমরা জানি যে লম্ব একটি রেখার উপর অপর একটি রেখা লম্ব হলে তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়। এখানে আসলে 90 ডিগ্রি কোণ আছে। আমরা জানি একই ব্যাসার্ধ নিয়ে যখন আমরা এভাবে বৃত্তচাপ আঁকি তখন এখানে আমরা যদি এখান থেকে এই ছেদবিন্দু দিয়ে দাগ টেনে দিতাম তাহলে আমাদের 60 ডিগ্রি কোণ হতো। আমরা যদি পরবর্তী যে বৃত্তচাপের যে ছেদবিন্দু এইখান দিয়ে দাগ টেনে দিতাম তাহলে এটি হতো 60 এবং পরবর্তী এই পর্যন্ত 60, তারপর এই পর্যন্ত আরো 60, দ্যাট ইজ এটা হয়ে যেত আমাদের 120 ডিগ্রি। কিন্তু এই যে 60 পরবর্তী এইখানকার যে 60 ডিগ্রি এই পর্যন্ত, এই 60 ডিগ্রিকে আমরা অর্ধেক করে ফেলেছি, অর্থাৎ আমরা এখান থেকে 30 ডিগ্রি নিয়েছি। কিভাবে? আমরা এইখানে মাঝামাঝি এই 60 ডিগ্রির মাঝামাঝি একটা ছেদ বিন্দু তৈরি করেছি, যেখান দিয়ে আমরা দাগ টেনে দিয়ে আমরা কিন্তু 30 ডিগ্রি পেয়ে গেছি এই প্রথম যে 60 ডিগ্রি তার সাথে। ফলে এটি নিশ্চয়ই 90 ডিগ্রি কোণ এবং 90 ডিগ্রি কোণ হওয়ার কারণে এটি নিশ্চয়ই আমাদের লম্ব অঙ্কিত হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু চেক করতে চাই সেটাও করতে পারি। আমরা যদি চাঁদা বসিয়ে একটু মেপে দেখি আমাদের এখানে 90 ডিগ্রি কোণ আছে কিনা। আমরা এই বরাবর বসাবো,
অর্থাৎ 0°টা এই লাইনে থাকবে আমাদের। এবং এখন মনে হয় আমরা মাপতে পারি, ঠিক আছে, আমাদের এইটা 90° বরাবর আছে এবং এইটা আমাদের 0° বরাবর আছে। সো আমাদের কিন্তু এখানে 90° কোণ অবশ্যই আছে। তাহলে আমরা যেটা করতে পারি এখন সেটা বলতে পারি যে পিটি হলো আমাদের নির্ণয় স্পর্শক। তাহলে আমরা কি করলাম, আমরা উপকেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম। যদি আমরা এটার বিবরণ দিতে চাই তাহলে আমরা সেই বিবরণটা কিভাবে দিব সেটা একটু বলি। আমরা বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর পি একটি নির্দিষ্ট বিন্দু, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। এরপর অঙ্কনের বিবরণে যা লিখব সেটা হলো অঙ্কনের বিবরণ, ওপি যোগ করি, ওপি রেখাংশের পি বিন্দুতে পিটি লম্ব অঙ্কন করি। তাহলে পিটি হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি বিন্দুতে নির্ণেয় স্পর্শক। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক